ফারাক্কা ব্রিজের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আগাম সতর্কবার্তা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার গিরিয়া। গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ও পঞ্চায়েত সদস্য এলাকায় আগাম সতর্কবার্তা দিয়ে সচেতন বার্তা। গিরিয়া পঞ্চায়েতের পদ্মা নদীতে স্নান করতে নিষিদ্ধ করা হচ্ছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মিলে একটা লিস্ট করেছি যে কত লোক আনুমানিক যদি জল বেড়ে উপরে আসে প্রাথমিকভাবে সেই জলের তাদের বাড়িতে ঢুকতে পারে, এবং বাড়িতে ঢুকলে তাদেরকে কোথাও রাখার কি ব্যবস্থা এবং খাওয়ানোর কি ব্যবস্থা আমাদের শুধু গিরিয়া না, পুরো 10টা জিপিরই করা আছে। এবং প্রত্যেক কী করা আছে সেটা বলছি। যেমন গিরিয়ার 3টে অঞ্চল, চাঁদপুর, ভৈরবতলা, পাতলাতলা। এটা আমি পাতলাতলায় আছি, চাঁদপুর ওইদিকে, ভৈরবতলা পাশাপাশি। কোথাও সেই ভয়টা নেই। আমাদের যেটা হিসেব আছে করা, চাঁদপুরে 500টা লোক আসতে পারে যদি তাদেরকে আমাকে রাখতে হয়, কোথাও রাখা এবং খাওয়ানো। ভৈরবতলায় 600 জন হতে পারে, পাতলাতলায় 300 জন, অর্থাৎ টোটাল 1400 জন। গিরিয়ায় জল যদি বন্যা পরিস্থিতি হয়ে বন্যার মতো হয় তাহলে আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছি। কোথায় করেছি আমি শুধু গিরিয়াটাই বলছি। চাঁদপুর প্রাইমারি স্কুল, ভৈরবতলা 1 প্রাইমারি স্কুল, পশ্চিম ভৈরবতলা, পাতলাতলা প্রাইমারি স্কুল, মোমিনতলা প্রাইমারি স্কুল আর মোমিনতলা সিনিয়র মাদ্রাসা। এখানে মোমিনতলা সিনিয়র মাদ্রাসায় 800 জনকে রাখা যাবে, যেখানে বিদ্যুৎ থেকে শুরু করে উপযুক্ত পানীয় জল থেকে সব আছে। এবং আমরা ওই সময় যদি ধরুন কালকেই আমাকে কাউকে নিতে হয়, কালকে তো হবে না, কারণ যা অবস্থা 7-10 দিনে কিচ্ছু হবে না। যদি নিতে হয় সঙ্গে সঙ্গে এরা নিয়ে যাবে। আমাদের এসএসজিকে বলা আছে, আমরা আপাতত অতগুলো লোককে খাওয়াতে গেলে মিড ডে মিল থেকে খাইয়ে দেবো। আমাদের চালও আছে, আমরা চালও সাবেলট করে রেখেছি, দরকার পড়লে করে দেবো। এছাড়াও জিপি এবং আমরা সর্বতভাবে কয়েকটা মুদির দোকানকেও বলে রেডি রেখেছি শুকনো খাবার দেওয়ার জন্য। বাচ্চারা এলে বেবি ফুড যদি দিতে পারি, কারণ যেহেতু জিপি মিড ডে মিলে তার বেবি ফুডের প্রভিশন নেই, আমরা সেই সবও ব্যবস্থা করে রেখেছি। আমরা বিএমওর সঙ্গে কথা বলে রেখেছি, এমার্জেন্সি হলে কিছু করে নেব। ধন্যবাদ জানাই আমাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার মহাশয়কে। আজকে সকালে আমি ঘুমিয়েছিলাম, ভোর 6টার সময় বিডিও সাহেবের ফোন পেয়ে আমি একটু প্রথমে হসপিটালে গেছিলাম। যে বিডিও সাহেবের ফোন সকালে আমাকে ফোন করে জানতে চাইলেন যে গিরিয়ার বন্যার পরিস্থিতি কী। আমি সঙ্গে সঙ্গে জানালাম স্যারকে যে কী পরিস্থিতি, এবং স্যার বলল আমার পক্ষ থেকে যত যা প্রয়োজন আমি আমার পক্ষ থেকে সমস্ত জিনিস রেডি করে রেখেছি। এবং বিডিও সাহেব এর আগেও আমি গত বছরও দেখেছি, বিডিও সাহেব নিজে উপস্থিত হয়ে 5 থেকে 7 বার একদম সরজমিনে এসে দেখে গেছে, এবং মানুষের যথাসাধ্য চেষ্টা করেছে যে মানুষ কীভাবে করবে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। এবং বিডিও সাহেব সঙ্গে সঙ্গে একটা করে দিয়েছে, মেসেজ করে দিয়েছে 2টো ফ্লাড সেন্টার, আমাদের একটা MSK স্কুল ফ্লাড সেন্টার আর একটা মোমিনতলা মাদ্রাসা, এই 2টো জায়গা আমাদের বিডিও সাহেব বলে রেডি করে রেখেছে। এই যে জল বাড়ছে, আপনারা বলছেন প্রস্তুত, কতটা প্রস্তুত রয়েছেন? আমরা বিডিও সাহেবের নির্দেশে বলেন যাই বলেন যে আমাদেরকে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করার সঙ্গে সঙ্গে আমরা তার আগেও আমরা অ্যালার্ট ছিলাম। আমরা এখন একদম প্রস্তুত, মানুষের জনসাধারণ যেইভাবে বিপদে পড়বে আমরা সবসময় মানুষের পাশে এগিয়ে আসবো। আপনার নাম? আমার নাম নুরুল হুদা। এই বিষয়ে আমি একটা